আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি। তো বিয়ের দাওয়াত খেতে কিন্তু ভালোই লাগে। তো কালকে ছিল হলুদ সন্ধ্যা, আর হলুদ সন্ধ্যায় আমরা গিয়েছি। সেটা অল্প একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে বিয়ে, তো সেই জন্য এই যে রেডি হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য। তো কোথাও যেতে হলে আগে আমার বাবুকে ঘুম পাড়িয়ে দিতে হয়, তারপর আমি রেডি হই, তারপরে আমার বাবুকে রেডি করে দিই। নয়তো আমার বাবুটা অনেক দুষ্টু হয়ে গেছে। সে তার বোনের কাছেও থাকতে চায় না, সে ভালোভাবে রেডিও হতে দেয় না। তো এই যে আমার সোনা বাবাটাকে ঘুমিয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি, তারপর আমার সোনাটাকে রেডি করে দিচ্ছি। আজকের এই বিয়ের দাওয়াতে আমি কিন্তু একাই যাব না, আমার সাথে কিন্তু যাবে আরও অনেকে। আমার পরিবারের আমরা 4 জন যাব। আমার বাবা যাবে, মা যাবে, ভাই, ভাবি, ভাইয়ের মেয়ে, আমার ফুপি, মীরা, মাছুরা, আমরা সবাই কিন্তু যাব। তো আমার ভাই ভাবি রেডি হয়ে তারা আমাদেরকে ফোন দিবে, তারপরে কিন্তু আমরা বের হব। তো এই যে আমি রেডি হওয়ার পর আপনাদের ভাইয়াকে রেডি করে দিচ্ছি। আর আমি কিন্তু অনেক আগেই রেডি হয়ে গেছি। আর আমার বরের সবসময় একটাই কথা, আমি নাকি কোথাও গেলে রেডি হতে দেরি করি। তো এই যে দুজনে একসাথে বেরিয়ে পড়েছি। যদিও আমাদের বাড়িতে গাড়ি আছে, আর সেই গাড়িতে করে আমরা যাব। আর আমার ভাইয়েরা একটা অটো রিজার্ভ নিয়ে আসবে। কালকে রাতের বেলা যে হলুদ প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমার ভাই, ভাবি, ভাইয়ের মেয়ে, মীরা, মাছুরা, আমার ফুপি, আমরা সবাই ছিলাম। বিয়ে বাড়িটা আমার বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নয়, কাছেই। তো এই যে মাত্র 10 মিনিটে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। যদিও বিয়ে বাড়িতে সেভাবে ভিডিও করা অ্যালাউ না, তারপরও অল্প একটু ফুটেজ নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর এইদিকে আমার ছেলের কাণ্ডটা দেখেন। আমার ছেলে তার আব্বুর গাড়ি থেকে নামবে না। সে এতই গাড়ি পাগল হয়েছে, তার বলার মতো না। তাকে নিয়ে কোথাও গিয়ে আর শান্তি হচ্ছে না। একবার গাড়িতে চড়লে সে আর গাড়ি থেকে নামতেই চাচ্ছে না। তো এই যে কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে এসেছি। যদিও বিয়েটা অত বড় জমকানো নয়, ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে। তারপরও এই যে আমরা এসে সাথে সাথেই খাবার জায়গায় চলে গেছি, যেহেতু আমরা এসেছি একেবারে দুপুরবেলা। বিয়ে খাওয়ার জন্য কালকের আবহাওয়াটা একদম পারফেক্ট ছিল, আর আজকে কিন্তু প্রচণ্ড গরম। আর গরমে অনেকে কিন্তু ভালোভাবে খেতেও পারেনি। তো আলহামদুলিল্লাহ, যা খেয়েছি আমি ভালোই খেয়েছি, আর রান্নাটাও কিন্তু বেশ মজাদার হয়েছিল। তো খাবার শেষ করে এদের নিচে হাত ধুতে চলে এসেছি। আর সেখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণই কাটিয়েছিলাম। আর অনেকক্ষণ কাটানোর পর এখন এই যে সবাই বের হয়ে চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। আর আজকে কিন্তু আমার মেয়েটা তার মামা মামির সাথে তাদের বাড়িতে যাবে, আর বাড়িতে কিন্তু একাই থাকতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।